বিসমিল্লাহির রহমানির রহিম। অসুখ মানুষের জীবনের একটি বাস্তবতা। কেউ হঠাৎ অসুস্থ হয়, আবার কেউ দীর্ঘদিন ধরে কষ্টের সঙ্গে লড়াই করে। ইসলাম আমাদের শেখায় অসুখ কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং গুনাহ মাফের এক মহামূল্যবান সুযোগ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের শরীরে কাঁটা ফোটার মতো সামান্য কষ্ট তার গুনাহ মাফের কারণ হয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। তাই অসুস্থ হলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাশ না হওয়া, বরং সবর করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। প্রথম আমল, নিয়াত ও তাওয়াক্কুল। অসুখে নিয়াত ঠিক করা খুবই জরুরি। নিজের অন্তরে শান্তভাবে বলুন, হে আল্লাহ, এই অসুখকে আমার জন্য কল্যাণের মাধ্যম বানান। কারণ আল্লাহ তাআলা বলেন, মুমিনরা আল্লাহর ওপরই ভরসা করে। সূরা আল ইমরান ১২২। দ্বিতীয় আমল, দোয়া করা। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীরকেও পরিবর্তন করে। তিরমিজি হাসান হাদিস। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআল লা ইউগাদিরু সাকামা। অর্থ, হে মানুষের রব, এই কষ্ট দূর করে দিন, আপনি ছাড়া কেউ শিফা দিতে পারে না। এমন শিফা দিন যাতে কোনো রোগ অবশিষ্ট না থাকে। এই দোয়াটি দিনে ৩ বার অথবা ৭ বার পড়া উত্তম। তৃতীয় আমল, কুরআন দ্বারা রুকিয়া। কুরআন নিজেই শিফা। আল্লাহ তাআলা বলেন, আমি কুরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা বনী ইসরাঈল ৮২। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলে পড়তেন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এরপর ২ হাতে ফুঁ দিয়ে সারা শরীরে হাত বুলাতেন। সাহিহ বুখারী। চতুর্থ আমল, ইস্তেগফার ও তওবা। অনেক সময় গুনাহ মানুষের অন্তরে অশান্তি আনে, আর সেই অশান্তি শরীরের অসুখে রূপ নেয়। আল্লাহ বলেন, তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের কারণেই। সূরা শুরা ৩০। প্রতিদিন কমপক্ষে ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ। পঞ্চম আমল, সদকা করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা রোগ দূর করে। তবারানী হাসান। সামর্থ্য অনুযায়ী গোপনে সদকা করুন। ১ গ্লাস পানি দান করাও সদকা হতে পারে। ষষ্ঠ আমল, চিকিৎসা গ্রহণ। ইসলাম কখনও চিকিৎসা নিতে নিষেধ করেনি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো। সুনান আবু দাউদ। তবে বিশ্বাস রাখতে হবে ঔষধ মাধ্যম মাত্র, শিফা দেন একমাত্র আল্লাহ। শেষ কথা, অসুখে ধৈর্য ধরুন, নামাজ, দোয়া ও কুরআনের সঙ্গে যুক্ত থাকুন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি রোগাক্রান্ত হলে তিনিই আমাকে আরোগ্য দান করেন। সূরা আশ-শুআরা ৮০। আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ ও স্থায়ী শিফা দান করুন। আমিন।